আজকে চলে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে কি কি আছে আপনাদেরকে দেখাবো। গেট দিয়ে ঢুকলাম, এ হচ্ছে প্রবেশ। এটাই হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ফার্স্ট গেট। এখান দিয়ে ঢুকে আমরা শেষ প্রান্ত পর্যন্ত দেখব কি কি আছে এখানে। এখানে প্রায় 212 প্রজাতির সামুদ্রিক এবং মিঠা পানির মাছ আছে সামুদ্রিক, এবং সেই সাথে আপনার বন আছে, বিভিন্ন প্রজাতির মাছ এবং বাচ্চাদের খেলনার বিভিন্ন জিনিস আছে। দেখতে পারতেছেন ভয়ঙ্কর পিরানা মাছ। এখানে অনেক সুন্দর করে আপনার মাছগুলোকে এমনভাবে রাখছে মনে হচ্ছে একটা পুরো আস্ত সমুদ্র সৈকত। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যে আসবে না, তার কক্সবাজার ভ্রমণের যেই আপনার অতৃপ্তি থেকে যাবে এবং তার কক্সবাজার ভ্রমণের তৃপ্তিটা সে পাবে না। এখানে আসতেই হবে আপনাকে। সামুদ্রিক 212 প্রজাতির মাছ, এখানে সব ধরনের মাছের কালেকশন রাখছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এবং আরেকটা মজার বিষয়, আপনার ছোট ছোট মাছ দিয়ে আপনার পায়ের ব্যাকটেরিয়া পরিষ্কার করতে পারবেন বা আপনার পায়ের ময়লা দূর করতে পারবেন। এটাই হচ্ছে মেন গ্রেড যে লোনা পানির বন। এখানে সুন্দরবনের যে চিত্রটা এখানে তারা তুলে ধরছে, সুন্দরবনের বনে কি কি আছে। এটা হচ্ছে বন, খুব সুন্দরভাবে এখানে সাজাইছে। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা হরিণ কাত হয়ে আছে। এটা কিন্তু জীবিত হরিণ নয়, এটা মানুষের তৈরি। এখানে লবিস্টার দেখতে পাচ্ছেন, অনেক সুন্দরভাবে ওরা এমনভাবে সাজাইছে। এখানে কিন্তু লবিস্টার গুলো জীবিত, মৃত না, অ্যাকুরিয়ামের মতো করে ওরা সুন্দর করে রাখছে। এই মাছের নাম আমিও জানি না, খুব সুন্দর লাগতেছে, কালো কাটা কাটা। এরকম জায়গায় জায়গায় বক্স করে পুরো রেডিয়েন্টে সব ধরনের মাছ আছে। এটা ক্যাঁকড়ায় দেখতে পারতেছেন, সামুদ্রিক ক্যাঁকড়া। এখানে এই যে আরেকটা মাছ এখানে দেখতে পাচ্ছি না, এই যে দেখতে অক্টোপাসের মতো করে আছে। যেটা আর মাছের মধ্যে সামুদ্রিক একটা মাছ, নাম আসলে আমি নিজেও জানি না। 212 প্রজাতি, আমরা আসলে 10-12 প্রজাতির মাছের নামে আমরা সচরাচর বাজারে পাই, কিন্তু আরো অনেক ধরনের মাছ আছে সামুদ্রিক। এখানে আপনার চমৎকার একটা ভ্রমণ হবে। আপনার বাচ্চাকে আপনি সামুদ্রিক মাছ সম্পর্কে জ্ঞান দিতে পারবেন এবং এটা সুন্দর একটা সময় কাটবে এখানে। এই যে অনেক সুন্দর সুন্দর মাছ এখানে, যতটুকুই মনে করেন চোখ যাবে পুরো সৌন্দর্যটাই আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন কোরাল মাছ। কোরাল মাছের অনেক প্রজাতি আছে, এটা একটা প্রজাতি তারা রাখছে। এখানে যতগুলো মাছ আছে এদের খাবার দাবার দেয়, এখানে লোক আছে। এখানে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর মানুষ হবে। যারাই কক্সবাজার যাবে অবশ্যই এখানে আসতেই হবে আপনাকে, সমাপ্তির জন্য, কক্সবাজার ভ্রমণের ট্যুরের আনন্দের জন্য। দেখতে পাচ্ছেন পাতার মতো মাছগুলো, অদৃশ্য একদম কালো, অনেক প্রজাতির মাছ দেখতে পারতেছেন। জায়গাটা অন্ধকার রাখছে আর শুধু ওখানে প্লাস্টিক। এই যে কোরাল মাছের মতোই, এটা ফিশ কোরাল মাছের মতোই লাগতেছে, তবে এটা কোরাল নয়, নাম দিছে আমি আমার টাকাই নেই। আমার 22টা মাছগুলো খুব সুন্দর লাগতেছে এবং ওরা যে ডিজাইনটা করছে অ্যাকুরিয়ামের সেটা খুবই সুন্দর। আপনারা অবশ্যই আসবেন। সাদা যে এখানে দেখতে পারতেছেন ওরা বিভিন্ন কাছের ইয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা মাছের অ্যাকুরিয়ামের আগে তারা মাছের নাম এবং তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা এরকম দেয়ালে লিখে দিবে। এটা মাছ সম্পর্কে আপনারা জানতে পারবেন। শুধু মাছ না, এখানে খেলনা এবং অনেক কিছু আছে এখানে দেখার মতো, ঝর্ণা, সবকিছু আপনার একটা ধারণা বাংলাদেশ সম্পর্কে। এই যে ছোট ছোট মাছ ওরা খেলতেছে, ভালোই লাগতেছে, মনে হচ্ছে আমি এখানে থেকে যাই অনেক দিন ধরে, তাদের সাথে খেলাধুলা করি। এই যে অক্টোপাস, সম্ভবত এটা অক্টোপাসে হবে।
অক্টোপাস, কিন্তু অক্টোপাসের জন্য এটা অক্টোপাস পিছন দিকে আছে। এই এটা এই যে ছোট ছোট মাছ, খুবই সুন্দর লাগছে, ইচ্ছে করে ধরতে কিন্তু ধরা যাবে না। ছোট ছোট বাচ্চা এবং অনেকে আছে। আমরা সামনে আরো সুন্দর দৃশ্য দেখব। এই হচ্ছে পুরো বিশাল বড় একটা অ্যাকুরিয়াম। এখানে সব ধরনের মাছ একসাথে দিয়ে রাখছে, ছোট বড় কাসিম এবং সামুদ্রিক সব ধরনের মাছ এটা ভিতরে দিয়ে রাখছে। এটা অদ্ভুত এক সুন্দর লাগে, ভিতরে মনে হচ্ছে যে এটা একটা সমুদ্র। এই ওয়ার্ল্ড ফিশ ওয়ার্ল্ডের এই যে স্থানটাকে মনে হচ্ছে একটা সমুদ্র। আমার মনে হচ্ছে ফিলটা হচ্ছে এরকম যে আমি সমুদ্রের ভিতরে আছি এবং মাছ গেটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আয়না আছে, নিজেকে দেখলাম আয়নার ভিতরে, কেমন লাগে। সাথে সাথে অ্যাকোরিয়াম বিশাল বড়, 22টা ভিডিও করতেছে, অনেক কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে ভিডিওগুলা করতে। এই হচ্ছে সেই বিশাল বড় অ্যাকোরিয়াম। তবে এরপরও আরো একটা বিশাল বড় অ্যাকোরিয়াম আছে, সেখানে হাঙ্গর আপনারা দেখতে পারবেন, অবশ্যই। আমরা আস্তে আস্তে আরো ভিতরের দিকে যাচ্ছি। কি কি আছে, এই যে ওখানে এটার ভিতরে থাকে মাছ, যে এখানেও মাছ আছে অনেক সুন্দর। এই যে এটা ক্যাঁকড়া, সামুদ্রিক ক্যাঁকড়া, যার দাম অনেক। এই যে এগুলো লাল ক্যাঁকড়া। এখানে শামুকও আছে এবং সে শামুকে বাচ্চাও দেয়, সেই দৃশ্যটুকু অসাধারণ আপনারা দেখতে পারবেন। শামুক যে বাচ্চা দেয় সেটাও আপনারা দেখতে পারবেন। এই যে অ্যাকোরিয়াম পানিগুলো একদম স্বচ্ছ, বারবার পরিষ্কার করে ওরা এবং পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দেওয়া হচ্ছে এখানে। এই যে মাছ কিসের ভিতরে আছে, যার যে স্বভাবে সামুদ্রিক জীব থাকতে অভ্যস্ত, মানে এই অ্যাকোরিয়ামটা সেইভাবে। আর এটা দেখেন বিশাল বড় এটার ভিতরে আপনার হাঙ্গর মাছ দেখতে পারবেন। এখানে সব ধরনের মাছ একত্রে তারা রাখছে। মনে হচ্ছে এই যে হাঙ্গর মাছ, মনে হচ্ছে আমি সমুদ্রের ভিতরে আছি। আমি এখন সমুদ্রের ভিতরে আছি। আমার প্রচুর দেখছি মাছ আর মাছ সামুদ্রিক। এখানে 212 প্রজাতির মাছ দেখতে পাচ্ছেন। আমার মাথার উপর দিয়ে কি সুন্দরভাবে হাঁটতেছে, গ্লাসের উপর দিয়ে। মানে এই যে হাঙ্গর মাছ, ইয়া বড় এক হাঙ্গর মাছ টিভিতে আমরা যেভাবে দেখি, সেই মাছটাই এখানে। আপনারা অবশ্যই আসবেন, এই জায়গাটা আসলে মন ভালো হয়ে যাবে এবং এটা খুব সুন্দর একটা জায়গা। এই যে ঝর্ণা, হচ্ছে ঝর্ণা, মানব সৃষ্ট ঝর্ণা। এই ঝর্ণার থেকে এরকম ভাবে পানি পড়ে, খুব সুন্দর একটা দৃশ্য তারা করছে, অনেক সুন্দর। এই যে এখানেও মানে গুহার মতো করে রাখছে, খুব সুন্দর লাগতেছে। ওই দিনটা অসাধারণ কাটছে আমার, এবং আমার আবার যেতে হবে এই ফিশ ওয়ার্ল্ড রেডিয়েন্টে, আবার আমার দেখতে। মানে শব্দগুলো অনেক সুন্দর। অনেকে যে 22টা আমরা এখন আরেক তলা যাবো। এটা 3 থেকে 4 তলার মতো। আরেক তলা ওখানে ভালোই লাগবে, ওখানে থেকে যাবে। এই যে ইসলাম ভাই, রাশেদ ভাই, আমার টিমের আরো মেম্বার আছে। এই জায়গাটাও কালারফুল, অনেক সুন্দর। খুবই সুন্দর করে তারা এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটাকে সাজাচ্ছে, অনেক সুন্দর করছে। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে বাচ্চাদের খেলার দোকান আছে, গেমস খেলার দোকান আছে, এবং 3D যে মুভি আমরা এখানে 3D মুভিও দেখছি। এবং আপনার এই যে শামুক আপনারা দেখতে পাচ্ছেন, এটা শামুক কিন্তু বাচ্চা দেয়। এই যে শামুকের এখানে বাচ্চা আপনারা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন শামুক বাচ্চা দিচ্ছে, জীবিত শামুক। এইগুলো সব সামুদ্রিক শামুক, এখান থেকে বাচ্চা থেকে, মানে শামুক থেকে শামুক হচ্ছে। এটা খুবই একটা অসাধারণ দৃশ্য। এখানে কুটির শিল্পের অনেক কিছু আছে। বাংলাদেশে কি কুটির শিল্প দেখতে পাচ্ছি, ছোট ছোট মাছ, অস্থির, মানে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এই যে কি ফিশ নামটা আমার তো স্মরণ নাই এখন। আপনারা আসলে এখানে, আমরা তো মিনিমাম 20-25 প্রজাতির সামুদ্রিক মাছ ছিল, কিন্তু এখানে
212 প্রজাতির সামুদ্রিক মাছ। এই যে লবস্টার, বিশাল বড় একটা লবস্টার। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট আপনার চান্দা মাছের মতো, রূপচাঁদার মতো এদের গায়ের কালারগুলো। এই যে লবস্টার। কোথায় লবস্টার? সমুদ্রের যেই সিস্টেমে জিনিসগুলো থাকে সেম এখানে সেম। সামুদ্রিক থেকে এই জিনিসগুলো নিয়ে আসে তারা, পুরো একদম সেম ভাবে করছে অ্যাকুয়ারিয়ামটা। খুবই সুন্দর। ছোট ছোট মাছ, লাল, নীল, সাদা, হলুদ, অনেক আইটেমের মাছ এখানে দেখতে পারতেছেন। অসাধারণ, অসাধারণ এক কথা অসাধারণ। আমরা খুব সুন্দর মুহূর্ত কাটতেছে। সামনে আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু দেখতে পারবেন আপনারা। এই যে অনেক ছোট ছোট অনেক ধরনের যে মাছ, বাহারি জাতের সামুদ্রিক মাছ। আমরা যে মাছগুলো চিনি না, এখানে আসলে অবশ্যই আপনারা চিনতে পারবেন। এটা শিক্ষণীয় একটা স্থান। বাচ্চাদেরকে নিয়ে আসবেন ভ্রমণের জন্য, তারা আনন্দ পাবে, এনজয় পাবে এবং সেই সাথে সামুদ্রিক মাছ সম্পর্কে আইডিয়া পাবে। আমরা এখন চলে আসছি যে পায়ের যে থেরাপি, ছোট ছোট মাছ দিয়ে দেওয়া হচ্ছে, এটাই সেই স্থান। এইখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন ওনারা ওনাদের পায়ের ব্যাকটেরিয়া এবং ময়লাগুলো এই ছোট মাছকে খাওয়াচ্ছে এবং 10 মিনিট 100 টাকা করে নিচ্ছে। আমিও করছি, আমার ভিডিওটা আমি রাখি না, স্কিপ করছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছগুলো দেখেন। এই যে কিভাবে পায়ের মানে পুরো পাটা পাইলেই হয়েছে মাছ, মানে ছোট 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 করে আপনাকে মানে কামড়াই কামড়াই খাবে, আপনার পায়ের ময়লাগুলো মানে পরিষ্কার করে ফেলবে, আপনার পায়ের ব্যাকটেরিয়া পাটাও সুন্দর করে দিবে। এ হচ্ছে এটার আরো অনেকগুলো গুণাগুণ আছে। ছোট মাছ দেখতে পারতেছেন, সুন্দর, মানে প্রকৃতি যে কত সুন্দর, এটা প্রকৃতির সাথে মিশলেই বোঝা যাবে। এটা একটা মানব সৃষ্ট বাংলাদেশে ফিশ ওয়ার্ল্ড রেডিয়েন্ট। এখানে আপনার সামুদ্রিক জীব বৈচিত্র্যগুলো তুলে ধরা হয়েছে যাতে আমরা এগুলা চিনতে পারি। এটা গলদা চিংড়ির মতো। এটা 3D মুভি। এই যে মুভির এখানে ঢুকতেছি, ওরা মুভি দেখতেছে, আমি ভিডিও করছি। এখন আমিও 3D এই যে এর ভিতরে আমরা একটা সামুদ্রিক জীব বৈচিত্র্যের মুভি দেখবো, ভয়ঙ্কর মুভিটা দেখবো 3D। এটাই 3D শো এর স্থান এটা। এই যে ওনারা দেখতে এখনো চালু করে নাই। আমি এই যে এটা হলো সেই চশমা, এটা দিয়ে ভয়ঙ্কর জিনিসগুলো দেখবো, বাস্তবের মতো মনে হবে ভাই। এই যে মুভি দেখা শেষ, এখন চলে যাচ্ছি। আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি, আমরা আরো কিছু ঘুরবো। এই যে এটা হচ্ছে ওনাদের একটা শপ। এখানে বিভিন্ন ধরনের আপনার কসমেটিক আইটেম বা বিভিন্ন সুন্দর সুন্দর সামুদ্রিক জিনিস পাওয়া যাচ্ছে। আমরা এখানে বিক্রি করে, এখানে সেলস। আমরা খুবই শেষ প্রান্তে চলে আসছি। এখন আমরা এখান দিয়ে বাইর হয়ে যাবো। এখানেও কিন্তু বাচ্চাদের খেলনার অনেক কিছু আছে। এটা একটা ঘোড়ার চাকার মতো, একবার এখান দিয়ে গেলে আর আসতে পারবেন না, আবার আসতে হলো টাকা দিয়ে টিকিট কেটে আবার নিচে যেতে হবে। এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করতেছে, আবার এখানে মুভি বা গেমসের মতো অনেক কিছু আছে, আর রেসিং সব কিছু আছে। মানে অসাধারণ, বাচ্চাদের একটা পুরো এনজয়ের মতো, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার মতো, বাচ্চাদের জন্য এটা হ্যাপিনেসের একটা জায়গা। এক্সিট, আমরা এখন বাইরে হয়ে যাবো। অনেক ঘুরলাম, আপনারা আমার সাথে থাকবেন। নেক্সট এরকম আরো ভ্রমণের ভিডিও পাবেন। শেষ প্রান্তে চলে আসছে, এখন আমরা নিচে চলে যাচ্ছি। আল বিদায়। নেক্সট ডে আবার কোথায় কোনো স্থান ভ্রমণ করলে ভিডিও পাবেন।